একজন ভদ্রলোক ফ্যামিলির সঙ্গে রাতের খাবারের আগ মুহূর্তে হঠাৎ পড়ে গেলেন। সবাই ভাবলেন হয়তো পা পিছলে গেছে। পুরো বিষয়টা কেউ যেমন পাত্তা দিল না, ঠিক তেমনি ভদ্রলোক সব কিছু স্বাভাবিক ভেবে সবার সাথে খেতে বসে গেলেন। যদিও মনে হচ্ছিল তিনি যেন একটু কেঁপে কেঁপে উঠছেন। পুরোটা সময় জুড়েই তিনি সবার সঙ্গে উপস্থিত থাকলেন, কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। পরদিন জানা গেল তিনি স্ট্রোকের শিকার হয়েছিলেন। সময় মতো যদি কেউ স্ট্রোকের লক্ষণ চিনতে পারতেন, হয়তো আল্লাহর রহমতে তাকে এখনও বাঁচানো যেত। মূল যে ঘটনা ঘটেছিল তা হলো খাবারের আগ মুহূর্তে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। সেখানে যদি কেউ জানতেন কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো তিনি আজও বেঁচে থাকতেন। কারণ সবাই যে মৃত্যুবরণ করে তা নয়, অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাম্যহীন, মুমূর্ষু অবস্থায়। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব স্ট্রোকের লক্ষণ সম্পর্কে, যা আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। ছোটবেলায় ফিজিক্সে পড়েছি, শীতে সব কিছু সংকুচিত হয় আর গরমে হয় প্রসারিত। শীতে রক্তনালী সংকুচিত হয়, অর্থাৎ রক্ত চলাচলের রাস্তায় রক্তের জ্যাম লাগে, রক্তচাপ বাড়ে থ্রম্বাস ফরমেশন এবং ব্লিডিং রিস্ক। যে নারিকেল তেল গরমে তরল ছিল, খুব ঠান্ডা আসলেই কেমন জানি ঘন ঘোলা হয়ে যায়, জমে যায়। ঠিক একইভাবে শীতে রক্ত কম্পারেটিভলি থিকার হয়। শীতে খাওয়া দাওয়া বেড়ে যায়, দাওয়াত বেড়ে যায়, প্রচুর ফ্যাটি ফুড, মিটি ফুড, কার্বোহাইড্রেট, সফট ড্রিঙ্কস খাওয়া হয়। এতে ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিক্সের মতো রিস্ক ফ্যাক্টরগুলো পুরোলি কন্ট্রোল হয়ে পড়ে, বাড়ে ইনক্রিজড রিস্ক অফ স্ট্রোক। বিশেষজ্ঞদের মতে স্ট্রোকের প্রথম 3 ঘন্টার মধ্যে চিকিৎসা পেলে অনেক রোগী আল্লাহর ইচ্ছায় পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু সমস্যা হলো অনেকেই স্ট্রোকের লক্ষণগুলো চিনতে পারেন না। আজ আমরা জানব কিভাবে স্ট্রোক শনাক্ত করা যায় মাত্র 3টি সহজ ধাপে। স্ট্রোক টেস্ট বাই এসটিআর। প্রথমে অ্যাজ ফর স্মাইল টেস্ট করুন। রোগীকে হাসতে বলুন। যদি মুখের এক পাশ ঝুলে যায় বা বাঁকা হয়, তাহলে স্ট্রোকের লক্ষণ হতে পারে। দেন টি ফর দ্য টক টেস্ট। রোগীকে একটি সাধারণ বাক্য বলতে বলুন, যেমন আজকের দিনটা সুন্দর। যদি তার কথা জড়িয়ে যায় বা অস্পষ্ট শোনায়, তাহলে সতর্ক হতে হবে। অ্যান্ড ফাইনালি আর ফর দ্য রেইজ হ্যান্ডস টেস্ট। রোগীকে 2 হাত একসঙ্গে উপরে তুলতে বলুন। যদি তিনি এক হাত তুলতে পারেন কিন্তু অন্য হাত তুলতে না পারে, তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে। অতিরিক্ত টেস্ট হিসেবে জিহ্বা পরীক্ষা করুন। রোগীকে বলুন তার জিহ্বা বের করতে। যদি তা বেঁকে যায় এবং একদিকে চলে যায়, তাহলে এটি একটি বড় সংকেত হতে পারে। আপনার পরিচিত কারো যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে দেরি না করে হাসপাতালের ইমার্জেন্সি নম্বরে কল করুন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। স্ট্রোকের চিকিৎসায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রোক হতে পারে যে কোনো সময়ে, কিন্তু আমরা সবাই মিলে যদি এই লক্ষণগুলো চিনতে শিখি, তাহলে অনেক জীবনই বাঁচানো সম্ভব। তাই এই তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছাতে পারি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।